আসসালামু আলাইকুম আমার প্রিয় অডিয়েন্স, আপনাদেরকে একটা বিষয় জানাই রাখি। বিষয়টা এমন, কিছু নিউজ দেখলাম, আবার কিছু মিডিয়ার মাধ্যমে শুনতে পাইলাম যে মালয়েশিয়া গভর্নমেন্ট 2025 সালের কলিং খুলছে। কলিংটা খোলাও বেশি দিন হয়নি, গেল 2-3 দিন হচ্ছে। তো এগুলো আমি যেই মিডিয়ার মাধ্যমে কিংবা যে পত্রিকাতে দেখলাম, সেই পত্রিকাতে এভাবে উল্লেখ করা আছে যে বাংলাদেশ থেকে শ্রমিক নিবে বা নিচ্ছে, আবেদন করা শুরু করছে, কিন্তু বাংলাদেশ থেকে কোনো সরকারি এজেন্ট বাদে কোনো এজেন্ট লোক নিতে পারবে না, কিংবা কোনো এজেন্ট লোক পাঠাতে পারবে না। এই জন্য আপনারা যারা মালয়েশিয়াতে আসার ইচ্ছুক আছেন কিংবা মালয়েশিয়াতে আসার ইচ্ছা প্রবণতা আছে, তারা আপনারা সরকারি যেগুলো এজেন্ট আছে, আপনি সেই সবগুলো এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এমন করবেন না যাতে যেমন যে আপনার দেশে কিংবা গ্রামে কিছু দালাল থাকে, এই দালাল চক্রগুলো বিভিন্ন এজেন্টের সঙ্গে যোগাযোগ থাকে, এই বলে যে মালয়েশিয়া কলিং হয়েছে, যে পাসপোর্টটা দিয়ে দে, বিদেশ পাঠিয়ে দিন। বাট এইসব কথায় প্রবণতায় আপনারা ঝুঁকবেন না, কারণ এই যে নতুন করে যে কলিং দিয়েছে 2025 সালে, এই কলিংয়ে আপনার প্রাইভেট কোনো এজেন্সিকে এই মালয়েশিয়াতে শ্রমিক আনার নিবন্ধন দেয়নি, বাট শুধু নিবন্ধন করতে দিয়েছে শুধু বাংলাদেশ গভর্নমেন্টের যেগুলো এজেন্ট আছে, এই সকল এজেন্টগুলোই মালয়েশিয়ায় 25 সালের যেই শ্রমিকগুলো আনবে শুধু সরকারিভাবে আনতে পারবে, বাইরের কোনো প্রাইভেট এজেন্সিগুলো আনতে পারবে না। এই জন্য আপনার সকল দিক চিন্তা ভাবনা করে, সকল দিক থেকে খেয়াল করে আপনার আসার যদি ইচ্ছা থাকে, অবশ্যই আপনারা আসতে পারেন।